ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল। নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমি একটা দাবিতে শতভাগ একেবারে যে এই পে স্কেলকে ভাঙা 10টা গ্রেড করা উচিত। তাদের সাথে আমাদের বৈষম্য এত দূরে নিয়ে গেছে যে এখন আর আমাদেরকে মানুষ বলে মনে হয় না। আমরা পিঁপড়া, তারা হাতির মতো চলে, আমাদেরকে পিঁপড়া মনে হয়। কিন্তু পিঁপড়ারও এমন ক্ষমতা আছে, যদি জায়গা মতো ধরতে পারে কামড় দিয়া, তাহলে কিন্তু হাতিও একসময় ধরাই হয় কি না? তাহলে আমরা পিঁপড়া হইলেও আমরা কিন্তু কামড় দিতে পারবো ইনশাআল্লাহ। আর আমাদের যে আন্দোলন, এটা কিন্তু সরকার বাহাদুরের বিরুদ্ধে আন্দোলন না, এটা আমাদের বেঁচে থাকার আন্দোলন, আমাদের জীবন ধারণের জন্য ন্যূনতম খালি লবণ ভাতের আন্দোলন। আজকে আপনারা সবাই জানেন যে ভালো একটা স্কুলে আপনার সন্তানকে যদি পড়াইতে চান, ভালো একটা কলেজে যদি আপনার সন্তানকে পড়াইতে চান, যে বেতন দেয় এই বেতন দিয়ে ভালো একজন ছাত্রকে পড়ানোর মতো সেই সক্ষমতা আমাদের নাই। একজন টিচারের বেতন 5 থেকে 6 হাজার টাকা, বাসায় যদি টিচার পড়াইতে হয়। স্কুলের বেতন 2 থেকে 2.5 হাজার টাকা। তার বই খাতা মিলে দেখেন, একজন সন্তানের পিছনে যদি আপনার ছেলে ভালো লেখাপড়া করে তাইলেও বিপদ। ধরুন আপনার ছেলে খুব ভালো লেখাপড়া করলো, তার ব্রেন খুব ভালো, তারা তো ভালো স্কুলে পড়াইতে হবে, আপনাকে পড়াইতে গেলে বিপদ। আপনি একটা টিচার দিতে পারবেন না, আপনি তার বেতন দিতে পারবেন না, তার খরচ দিতে পারবেন না। শুধু একজন ছেলেকে পড়াইতে গেলে আপনার 15 থেকে 16 হাজার টাকা মিনিমাম খরচ আছে, ন্যূনতম যদি অল্প খরচ করেন আপনি। তাহলে আপনার বেতন কত? সরকার বেতন দেয় আপনার 8 হাজার টাকা, তা আপনার সন্তানের পিছনে খরচ হলে আপনার 16 হাজার টাকা। তাহলে আপনার সন্তান কি ভালোভাবে লেখাপড়া করাটাও কি অপরাধী বাংলাদেশে? তাহলে এই বাংলাদেশে ভালো মানব সম্পদ সৃষ্টি হবে কিভাবে বলেন? আজকে আমার সন্তানের লেখাপড়ার টাকাটা আপনি আমার দেন, আমার খাবার টাকা না দেন তাইলেও দেখেন বেতন কত আসে। আজকে সেটাও সরকারের কর্ণপাত নাই। তাই আজকে এই সভা থেকে আমি বিনীতভাবে সরকার বাহাদুরকে অনুরোধ করব, আমাদেরকে বাঁচার ন্যূনতম একটু সুযোগ করে দেন আপনারা। এটা আমাদের কাকুতি মিনতি, আমাদের এটা দাবি। এটা এই দেশে বেঁচে থাকার অধিকার আমারও আছে, আপনার যেরকম আছে আমারও আছে। আমাকে বেঁচে থাকার জন্য ন্যূনতম এই সুযোগটা দিন। আমার লবণ ভাত খাইয়া আমার 2 সন্তানের ভরণ পোষণ আমি চাচ্ছি না। আপনি 2 সন্তানের ভরণ দিতে পারবেন না সরকার বাহাদুর, আমি জানি। 2 সন্তানের ভরণ পোষণ দিতে গেলে, ওই লেখাপড়া খরচ সহ দিতে গেলে আপনাকে আমার মাসে বেতন কমপক্ষে 1 লক্ষ টাকা দিতে হবে। আপনি পারবেন না। আপনি হয় সবকিছুর দাম কমাইয়া নিয়ন্ত্রণে নিয়ে আসেন, আর নয়তো আমাদেরকে ন্যূনতম ওই ডাল ভাত খাইয়া বেঁচে থাকার মতো সেই সক্ষমতাটা আমাদেরকে দেন। আর যদি আমাদের সক্ষমতা যদি বাড়ে, সরকারের সক্ষমতা বাড়বে। আর সক্ষমতা যদি সরকারে বাড়ে, রাষ্ট্রের সক্ষমতা বাড়বে। আপনার মুখ উজ্জ্বল হবে সারা দেশে। আর আমরা যদি গরিবের মতো ছিঁড়া জামা কাপড় পরে অফিসে আসা শুরু করি, তখন কিন্তু আপনার আর মান সম্মান থাকবে না। তো সুতরাং আমরা এখনো কিন্তু যেভাবে হোক, কষ্ট করে হোক, যেভাবে হোক, আমরা এখনো ভালো কাপড় চোপড় পরে আসার চেষ্টা করি। আমাদেরকে ছিঁড়া কাপড় দিয়ে অফিস করার মতো এই জায়গায় আমাদেরকে নামায়েন না, বিনীত অনুরোধ। নাহলে আমাদেরকে শেষ পর্যন্ত ওই আগের মতো ওই ছিঁড়া জামা কাপড় দিয়ে অফিস করার কিন্তু আমরা প্রচলন শুরু করবো। এছাড়া উপায় নেই। 17 লক্ষ কর্মচারী যদি আমরা একটা জায়গায় দাঁড়াই, তাহলে তো সরকার বাস্তবায়ন হবে, এই দাবি বাস্তবায়ন হবে। এখন আমরা তো পারি না। আমরা ওই যে বললো যে আমরা হয়তো ডাকলে যাই 2000, 3000, 1000, এত সরকার মনে করে যে 17 লক্ষের মধ্যে 2000 গেলে আমার কি আসা যায়। আমাদের একটু যেতে হবে, আমাদেরকে বলতে হবে কথাগুলো, আমাদেরকে দেখাইতে হবে যে আমরা আমাদের এই দাবিটা আমাদের প্রাণের দাবি, আমাদেরকে বাঁচতে হবে। এই বাচ্চার যে তাগিদটা, এটা সরকারকে দেখাইতে হবে। এখন আমরা সরকারের দেখানোর জন্য হলো, সরকারকে বোঝানোর জন্য হলো, আমরা সরকারের সর্বোচ্চ ব্যক্তিবর্গের নজরে আসার জন্য হলো আমাদের এই দাবি, চলমান দাবির সাথে আমাদেরকে থাকতে হবে এবং একাত্মতা প্রকাশ করতে হবে।